জমিনের মানুষকে আল্লাহর সাথে তুলিয়ে দেয় আল্লাহর ওলিদের মাধ্যমে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه أعوذ بالله السميع العليم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى سيدنا محمد। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শহর আদায় করছি। প্রতি বছরের ন্যায় এই বছরও আওলাদ রসুল মুর্শিদ আজম হযরত শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র রহস্য শরীফের মধ্যে আমরা হাজিরি দিতে এসেছি। লাখ লাখ শহর আদায় করছি। আমি ওয়াজের উদ্দেশ্য নয়, আমি শুধু হাজিরে। হযরত ইসুফ আলাইহিস সালাম যখন বাজারের মধ্যে বিক্রি হচ্ছে, আপনারা সবাই জানেন, অনেক বড় বড় ধনী এবং রাজা মহারাজা অনেক টাকা নিয়ে, অনেক ধন দৌলত নিয়ে খরিদ করার জন্য গিয়েছে। কিন্তু এক ব্যক্তি মাত্র সান্দাল ফুটো নিয়ে হযরত ইসুফ আলাইহিস সালামকে খরিদ করার জন্য গেছে। সবাই বলল, আপনি সান্দাল ফুটো নিয়ে কেন আসছেন? কত মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে পারতেছে না। বললেন, বাবা আমি জানি সান্দাল ফুটো দিয়ে ইসুফ কিনা যাবে না, তবে আল্লাহ যদি বলেন, আল্লাহর কথা বললে যারা আমার পয়গম্বর বিক্রি হচ্ছে ওটা খরিদ করার জন্য যারা গিয়েছে সবাই ব্যস্ত চলে যাও। আমি নাপাক হলেও গুনাহগার হলেও আমি ব্যস্ত চলে যাব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবার সৈনিকটা তকবীর দেন, নারে তকবীর। কেমন মুসলমান আল্লাহর নাম লইয়া আল্লাহু আকবার বলতে পারতেছি না, এমনি আরো গরুর মাংস মহিষের মাংস খাইতে চাই, স্বীকার করে বলেন না। এটা ভিডিও হচ্ছে, মদিনার রসুলের শান, আল্লাহর শান কিয়ামতের মাঠে দেখানো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার বল, নারে তাকবীর। চিৎকার করে আওয়াজ হলে গুনাহ হলে আমাকে দিয়ে দিবেন, আশরাফ হলে আপনারা নিয়ে যাবেন, কোনো ভয় নাই। मैं नाज करता हो अरब की मुस्तफा की शान पर, मैं नाज करता हो अरब की। আমরা নবীর প্রেমের আগুন নিয়ে স্বীকার করে বলতেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি ওয়াজের উদ্দেশ্য নয়, ওই আমি সান্নাল ফুটো নিয়ে ওলামায়ে কিরাম বুজুর্গের দিন আজকে আওলাদ রসুলের খুশরু শরীফ প্রধান মেহমান আওলাদ সাইফুদ্দিন বাবাকে তশরিফ আনবেন, আওলাদ পাগল তশরিফ আনবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন। আমি শুধু ওই হাজিরে দেওয়ার জন্য হাজির হয়েছি। ইনশাল্লাহ অন্য সময় আমি কথাবার্তা বলবো। আমি একটা কথা বলি যে আজকে ঈদে মিলাদুন্নবীর মাহফিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার উসিলাতে এই মিলাদুন্নবী, এটা শুধু আমরা করি তাই নয়, এটা স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মিলাদ শরীফ পড়তেছেন। এই আমি যে আয়াতটা পড়ছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর দরবারে আমার নবীর কাছে আমি আল্লাহ আমার ফেরেশতারা নিয়ে আমার দরুদ আর সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দারা তোমরা যারা কলমা পড়েছো তোমরাও আমার নবীর মহব্বত নিয়ে আমি আল্লাহর সাথে দরুদ আর সালাম পেশ করো। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ পড়ে। নামাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি,
হজ আমরা করি, কলমা আমরা করি, কিন্তু মিলাদটা কে বলেন? আল্লাহ। কে বলেন? আরো জোরে কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ বললে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি হরফ। আমি আর একটা প্রশ্ন করে আপনারা বুঝি উত্তর দিবেন। আল্লাহ বলার সময় আমাদের দুইটা ওট আছে। কয়টা? একটা নিচের রুট আর একটা উপরের রুট। আল্লাহ আল্লাহ বলার সময় নিচেরটার সাথে উপরের সাথে মিলে আমাদের দুইটা ওটের মধ্যে একটা নিচে একটু উপরে। আমরা যখন আল্লাহ বলি ওট দোনাটা মিলে যায়? হ্যাঁ, মিলে না। তলি মোহাম্মদ বলিবার সময় মিলে কিনা? তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ করলে উপরের আল্লাহর সাথে নিচের উঠ যেইভাবে উপরের লাগে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ করলে আল্লাহকে পাবে না। যখন মোহাম্মদ বলবে জমিনের নিচের উঠটা উপরের কাছে লাগিয়েছে, জমিনের মানুষকে আল্লাহর সাথে তুলিয়ে দে আল্লাহর অলিদের মাধ্যমে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।